গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম টু ডে 3। ঠিক আছে, সো আজকে তৃতীয় দিন। এখন ঘুম থেকে উঠলাম, আমি ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন যাব হচ্ছে খাইতে, ব্রেকফাস্ট করতে। সো ব্রেকফাস্ট কইরা আইসা আমরা দুপুরে ফার্স্ট ট্রেডটা নিব। ঠিক আছে, এখন সকালে কোনো ট্রেড নিব না। ওটিসি মার্কেটে অ্যাকচুয়ালি আমি যদি ট্রেড করি এমটিজি অ্যাকচুয়ালি লাগে, ইরোর ক্যান্ডেল দিতে পারে। দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি আমি যেহেতু অনলি 3টা ট্রেড নিব, দ্যাটস ওয়াই আমি আসলে এমটিজি নিতে পারি না। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমি ওটিসিতে ট্রেড করবো না, আমি রিয়েল মার্কেটেই ট্রেড করবো। এখন বাজে হচ্ছে 11:30 বাজে, ঘুম থেকে উঠতে 11টায়। সো যাই, আগে ব্রেকফাস্ট করি, তারপরে এসে ট্রেড করবো। শুরুতে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। কই যাচ্ছ? দোলনা খেলতে? এদিকে দেখো, হাই দাও, হাই। ওই সামনে। ঠিক আছে, ঠান্ডা করে দিব। হ্যাঁ, mana aku capek capek itu kamu. সো ব্রেকফাস্ট ডান, আইসা বসলাম। এখন বাজে হচ্ছে 1:15। সো ভাবলাম একটা ট্রেড করা যায়। সো আমাদের ওভারঅল রেজাল্ট, আমরা টোটাল প্রফিটে আছি 2 দিন মিলা $123। ঠিক আছে, $123 প্রফিটে আছি। অ্যান্ড আজকে ডে 3। সো ফার্স্ট অফ অল ট্রেড করার আগে আমি ফরেক্স ফ্যাক্টরি একটু রিসার্চ করি আজকে কোনো নিউজ আছে কি না। সো হ্যাঁ, 6টার সময়, আমাদের এখানে সময় 6টা, বাংলাদেশে 8টা, 6টা একটা নিউজ আছে, আহামরি ইম্পর্ট্যান্ট না। যাই হোক, আমি ট্রেড করতে পারি, যেহেতু আজকে 3টা ট্রেড করব। সো একটা ট্রেড এই নিউজে করতে পারি, তাও এই নিউজে আমি রিভার্সালে বেশি ফোকাস করে ট্রেড করব। তো যাই হোক, আপাতত 2টা থেকে 5টা পর্যন্ত কোনো আহামরি কোনো ইম্প্যাক্ট মার্কেটে নাই। তো কয়েকটা মার্কেটে অ্যাভেলেবল আছে। ইউএসজিবিপি সুন্দর একটা মার্কেট পাইছি। ফার্স্ট অফ অল যদি মার্কেটটাই দেখি, একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল আছে। অ্যান্ড এই স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, প্রত্যেকবার রেজিস্ট্যান্স লেভেলটা রেসপেক্ট করছে মার্কেট, বাট লাস্টবার দেখেন মার্কেটটা রেসপেক্ট করতে যাও ট্র্যাপ করে দিছে। এখানে তো প্রচুর সেলার, এখন মার্কেটটা উপর দিকে ট্র্যাপ করে দিছে, দেখেন রেজিস্ট্যান্স লেভেলটাও ব্রেক করে দিছে। মেবি একটা বাইং প্ল্যান করা যাইতে পারে। সো মার্কেট হালকা নিচে আসুক, এই লেভেলে আসুক, এই লেভেলে আসলে একটা বাই করা যায়। 10% রিস্ক নিব, 10% কিন্তু $62। টাইম 48:15, 48। ঠিক আছে, এখান থেকে দেখেন যে পরিমাণ সেলিং হওয়ার ছিল ওই পরিমাণ সেলিং হয় নাই, মার্কেট ট্র্যাপ করে দিছে, মার্কেট উপরে ব্রেক করে দিছে। সো আই থিঙ্ক নিচে আর এন্ট্রি আমরা পাবো না, এখনই এন্ট্রি নিয়ে নিতে হবে। ওকে, আমি আপ ডিরেকশনে 10%-এর রিস্ক নিয়ে নিচ্ছি। আজকে আমাদের ফার্স্ট ট্রেড 10%। আশা করি ট্রেড করার রিজনটা বুঝতে পারছেন, কারণ মার্কেট এখান থেকে যে ফলটা দিছে, এখান থেকে যে সেলার্সগুলো ছিল, ফার্স্টে তো সেল হয়েছে, মার্কেটটা ট্রাই করতেছে উপরে যাওয়ার। দেখেন একটা রেজিস্ট্যান্স লেভেল আটকে ছিল, তারপর রেজিস্ট্যান্স লেভেল যে রেসপেক্ট করছে, দেখেন প্রিভিয়াস যে লোটা আছে এই লোটা কিন্তু কভার করতে পারে নাই মার্কেট। দেখেন লো কভার করতে পারতেছে না, মার্কেট এখানে একটু সাইডওয়েজ কনসলিডেশন অবস্থায় আছে। ফাইনালি লো কভার করছে, লো কভার করে এখন আবার গেছে, আবার রেজিস্ট্যান্স লেভেলে যা এখানে সেল হওয়ার পসিবিলিটি ছিল, বাট সেল হয় নাই। এখান থেকে সেল হওয়ার পরে দেখেন 20 মিনিট জাস্ট ডাউনে ছিল, তারপরে দেখেন ব্যাক টু ব্যাক 2টা গ্রিন ক্যান্ডেল আপের ডিরেকশনে। তার মানে এখানে যাদের এসএল থাকবে, এখানে যাদের এসএল থাকবে, এখানে যাদের এসএল আছে, সবগুলো এসএল খাইয়া দিবে মার্কেট। ঠিক আছে, সো লং টার্মে ট্রেড নিছি, 30 মিনিটের ট্রেড নিছি। সিম্পল, একটু কমপ্লেক্স, বাট এটা সিম্পল। ঠিক আছে, আপনি যদি ব্রেকআউট ট্রেডিং ধরেন, এটা একটা ব্রেকআউট ট্রেডিং ধরতে পারেন। আমি চাইলে আর একটু নিচে এন্ট্রি পাইলে সবচেয়ে বেটার হইতো। 30 মিনিটের ট্রেড নিছি, দ্যাটস ওয়াই এন্ট্রি নিয়ে ভাবি নাই। আশা করি এতক্ষণে যদি নিচে আসে টাচ খেয়ে আবার উপরে চলে যাবে। ওকে গাইস, লেটস ওয়েট। লং টার্মে ট্রেড নিছি, ট্রেড দেখার কোনো দরকার নেই। ঠিক আছে, আর মেইন কথা হচ্ছে লং টার্মে ট্রেড নিলে ট্রেড আপনি যত দেখবেন তত আপনার ইমোশন ড্যামেজ হবে। এই যে মার্কেট নিচে আসতেছে, ইমোশনালি হাই হাই নিচে আইলো কে, ঠিক আছে, মার্কেট আবার উপরে যাবে, তখন আবার বেশি এক্সাইটেড হয়ে যাবেন। তার চেয়ে ভালো 10-20 মিনিটের মধ্যে জন্য ভ্যানিশ হয়ে যান। আমি জানি এখানে যে লেভেলটা আছে, আশা করি স্ট্রং লেভেল রেসপেক্ট করবে, আশা করি মার্কেট ফলস ব্রেকআউট এটা দিবে না। ঠিক আছে, সো লেটস ওয়েট এন্ড সি। সো ওয়েল গাইস, আমাদের ট্রেডটা রিভার্সে চলে গেছে। অ্যান্ড একটা জিনিস কি আমি নোটিস করলাম, সেটা হচ্ছে এইটা একটা ট্র্যাপ ছিল। এই ব্রেকআউট অনুযায়ী রিটেস্টে ভালো লেভেলের একটা মার্কেট পুশ দেওয়ার পসিবিলিটি ছিল। আমি আরেকটা ট্রেড নিব, কারণ এটা একটা অপরচুনিটি, আমি চাই না যে এই অপরচুনিটি আমি মিস করি। যেহেতু সকালে ট্রেড করি নাই, দুপুরে 2টা ট্রেড করে নিই, আরেকটা ট্রেড লাস্ট ট্রেড করবো হচ্ছে রাত্রে। এই লেভেলটা ব্রেক করার ওয়েট করি আমরা। ঠিক আছে, এই লেভেলটারে যদি রেসপেক্ট করে, তাহলে এমন হইতে পারে আমাদের ফার্স্ট ট্রেড প্রফিট হয়ে যেতে পারে, এমন পুশ দিতেই পারে। ঠিক আছে,
সো এই লেভেলটার জন্য আমি ওয়েট করি, এটা একটা গুড লেভেল। এই লেভেলটা যদি সাকসেসফুলি ব্রেক করে তাহলে আমি 20% রিস্কে ডাউন ডিরেকশনে ট্রেড নিব গাইস। আবার এমনও হইতে পারে যে মার্কেটটা এখান থেকে বায়ার্স নেওয়ার জন্য নিচে আসতেছে, ঠিক আছে, এনিথিং ক্যান হ্যাপেন। আমরা একটু ওয়েট করি, আগে জলবাজি করা যাবে না। এইখানে একটা নোটিফিকেশন লাগাই দেই, এইখানে একটা নোটিফিকেশন লাগাই দিই। আমার মনে হয় এই লেভেল ব্রেক করে ফেলবে। লেটস ওয়েট গাইস, পেশেন্স ইজ কি। ওকে, অলমোস্ট ব্রেক করে ফেলছে। এখন আমি আর কোনো কনফার্মেশনের ওয়েট করতে চাই না। উপরে যেহেতু ফলস ব্রেকআউট দিছে, আমার মনে হয় না এই লেভেলটা আরো ভালো করে সাপোর্ট করবে আর কি। তো আমি ডাউন ডিরেকশনে একটা ট্রেড নিয়ে নিলাম। ডাউন ডিরেকশনে গাইস 20% রিস্কে, ঠিক আছে। ফার্স্টে আমার 10% লস, দেন আমি 20% ট্রেড নিছি যাতে রিকভারে আমরা প্রফিট থাকি। আমার মতে যদি থিঙ্ক করি, ব্যাক টু ব্যাক 3-4টা গ্রেট ক্যান্ডেল দেখতে পারবো, কারণ এখানে ভালো লেভেলের একটা ট্যাপ হয়েছে মার্কেট। সো আই থিঙ্ক এখান থেকে ভালো একটা ফল করতে পারে। একটা সিম্পল সাইকোলজিক্যালি আমরা থিঙ্ক দেখি, মার্কেটে অ্যাকচুয়ালি সেলার্সদেরই পাওয়ার বেশি। কারণ মার্কেট সেল হয়েছে, দেখুন বাই হওয়ার কতক্ষণ ধরে ট্রাই করতেছে কিন্তু বাই হইতে পারতেছে না, আর প্রপারলি সেলও হইতে পারতেছে না। সেল হইতে পারতেছে না, তার কারণ কি? কারণ হচ্ছে এখন পর্যাপ্ত পরিমাণ লাগবে, তাদের সেলার্স লাগবে। সো সেলার্স নিতে এখানে ফলস ব্রেকআউট দিছিল। সুন্দর একটা এন্ট্রি হয়েছে, আমরা আর কোনো লেট করি নাই, আমরা এন্ট্রি নিয়ে নিচ্ছি 20% অ্যামাউন্টে। মানে এটা একটা আমার কাছে মনে হলো অপরচুনিটি, ঠিক আছে। দ্যাটস ওয়াই আই ট্রেড হেয়ার। আবার ওয়েট করি, এটা 100% প্রফিট হয়ে যাবে, কারণ আমি একবেলা ট্রেড করতাম, ঠিক আছে। সো যেহেতু এক টাইমে 2বার ট্রেড নিয়ে নিছি, দ্যাট মিনস ইয়েস পটেনশিয়াল আছে এই ট্রেডে, দ্যাটস ওয়াই আমি ট্রেডটা নিছি, ঠিক আছে। প্লাস এখানে আমার গ্রুপেও কিন্তু 2x অ্যামাউন্টে আমি সিগন্যাল দিয়ে দিছি আমার মেম্বারদের। এটা যদি প্রফিট হয় আমাদের প্রফিট থাকে। লেটস ওয়েট। এটা যে পারফেক্ট একটা এন্ট্রি হয়েছে, অ্যান্ড ক্যান্ডেলের পুশ দেখে বুঝতে পারতেছেন যে ভালো লেভেলের সেলার্স আছে, এটা বোঝা যাইতেছে, ঠিক আছে। ওকে গাইস, সো স্মুথ একটা প্রফিট রানিং, আর মাত্র 2 মিনিট আছে, 3 মিনিট আছে। ফার্স্ট ট্রেডটা আমাদের বুঝিয়ে দিচ্ছে যে অ্যাকচুয়ালি এখানে বাইং হবে না, সেল হবে। আমার মতে মার্কেটটা আরও নিচে পুশ দিবে, আই থিঙ্ক আর একটু সেলার্স নিয়ে নিচে পুশ দিবে। যাই হোক, এত কিছু বাইরে আমার দেখার দরকার নাই কোন পর্যন্ত পুশ দেখ বা না দেখ। মার্কেট পুশ দিছে, আমাদের প্রফিট দিছে, এটাই ইনাফ, ঠিক আছে। তো এটা আমাদের প্রফিট, অ্যান্ড আমাদের যদি এটা প্রফিট হয় 1 মিনিট আছে, এটা তো প্রফিট হবেই। তো ফার্স্ট ট্রেড আমাদের লস যায় 10%, $62 মাইনাস হয়। তারপরের সেকেন্ড ট্রেডে 20% অ্যামাউন্টে $95 আমাদের প্রফিট হয়, অ্যান্ড ডে 3 আমাদের এখন পর্যন্ত প্রফিট হচ্ছে $33, অ্যান্ড টোটাল প্রফিট হচ্ছে $56। সো মেইন কথা হচ্ছে ডে 1-এর লসটা ডে 3-তে অলরেডি রিকভার হয়ে গেছে, ঠিক আছে। অ্যান্ড ডে 2-র যে প্রফিটটা ছিল ওইটা সহ আমাদের এখন টোটাল প্রফিট $156, ঠিক আছে। অ্যান্ড এই উইকে আমাদের টার্গেট হতেছে, টার্গেট বাড়িয়ে দিই, আমার টার্গেট $400 দিয়ে দিলাম, ঠিক আছে। অ্যান্ড স্টপ লস এখন আর কিছু স্টপ লস, হ্যাঁ স্টপ লস এটা 150, যাই হোক। সো আর 8 সেকেন্ড আছে, ইটস আ গুড প্রফিট। ওকে গাইস, সো ভিআইপি গ্রুপে আমি রিজন সহ ট্রেডটাও সিগন্যাল দিয়ে দিছি। যারা ভিআইপি গ্রুপে জয়েন নিতে চান তারা ডিসক্রিপশন চেক করবেন। অ্যান্ড প্রাইস অ্যাকশনের উপর টোটাল একটা ইম্পর্টেন্ট কোর্স আছে আমাদের, যেই কোর্সটা আপনারা করলে একদম মাস্টার হয়ে যেতে পারবেন। সো সেই কোর্সের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা কোর্সে বাই করতে পারেন, অথবা সাপোর্টে মেসেজ দিতে পারেন যে আমি কোর্সটা বাই করতে চাই, তারা আপনাকে ইনস্ট্রাকশন দিবে যে কীভাবে কোর্সটা বাই করতে পারেন। কোর্সে প্রত্যেকটা জিনিস ডিটেলসে বলা আছে কোর্সে। প্লাস কোর্সের সুবিধাটা আপনারা কী কী পাবেন, আপনারা আমাদের লাইভ ক্লাসগুলোয় জয়েন নিতে পারবেন কোর্সের মাধ্যমে, ঠিক আছে। কোর্সের এনি প্রবলেম আমি সলিউশন করে দিব। প্লাস এই কোর্সটা আপনি একবার কিনলে আপনার যত প্রকার আপডেট, প্রাইস অ্যাকশন রিলেটেড যত প্রকার নলেজ আপনাদের দেওয়া দরকার সব ওইখানে আপলোড হয়ে যাবে অটোমেটিক। সো ইন ফিউচারে সবগুলো আপনারা পাবেন। ডে 3 আমাদের দুপুর বিকাল মিলে আমাদের কিন্তু প্রফিট ডান। যাই হোক, আমরা লাস্ট আরেকটা ট্রেড আছে, সেই ট্রেডটা আমি করব হচ্ছে 6টার সময়, ঠিক আছে। 6টার সময় আমি অ্যাক্টিভ থাকবো। অতিরিক্ত গরম, এই কারণে ঘুরতেও যাইতেছি না কোথাও, আপনাদের ঘুরে দেখাইতে পারতেছি না। আশা করি এই ব্লগগুলো আপনারা দেখতে থাকেন, দেখতে দেখতে বিভিন্ন জায়গায় ঘুরবো, বাট আপাতত ঘোরার মতো কোনো জায়গায় যাইতেছি না। সো সবাই দেখতে থাকেন, বেশি বেশি কমেন্ট করেন, সাপোর্ট করেন। থ্যাংক ইউ গাইস। গুড আফটারনুন গাইস, এখন বাজে হচ্ছে 5:40, অ্যান্ড আমি বসে পড়ছি আমার লাস্ট ট্রেড নেওয়ার জন্য, ঠিক আছে। সো মার্কেটে কিন্তু একটা নিউজ আছে, সেটা হচ্ছে 6টায়, মানে আমার দুবাই টাইম 6টায়, কী হয়ে গেল, ওকে দুবাই টাইম 6টায় একটা নিউজ আছে, নিউ হোম সেলস। এটা একটু ইম্পর্টেন্ট না, এটাতে কখনো আমি ট্রেড নিই না, বাট আজকে ভাবলাম
যে কারণ নিউজের পরে মার্কেট এমনি ভলেটাইল হয়ে যাবে, নিউজের পরে ট্রেড না নেই, নিউজেই ট্রেড নেই, দেখি কি হয়, অল্প রিস্ক নিব, প্লাস যদি না হয় তাহলে নিউজের পর আশা করি ভালো একটা রিভার্সাল পাবো, নর্মাল যেহেতু নিউজ। ওকে, সো আমরা চার্টে আছি, চার্টে সবগুলো লেভেল ড্র করে ফেলছি। অ্যান্ড আমার যদি ম্যানেজমেন্ট দেখেন, আজকে আমি প্রফিট আছি $33, গতকালকে প্রফিট $155, অ্যান্ড ডে ওয়ানে -31, ঠিক আছে। ওভারঅল প্রফিট আছে $156, 10% রিস্ক নিব আমি, এর বেশি নিব না। আর 5 মিনিট আছে গাইস, অ্যান্ড আমরা প্ল্যান করছি আপের ডিরেকশনে ট্রেড নিব, ঠিক আছে। অ্যান্ড এখানে আমি 10% রিস্ক নিব আজকের দিনের, হয়তো যদি এটা প্রফিট হয়ে যায় তাহলে আজকের দিনের এটা লাস্ট ট্রেড, আর যদি ওয়ার্ক না করে আমাদের প্রেডিকশন আমরা রিভার্সাল ট্রেড নিব, ঠিক আছে। আর ট্রেডটা হবে 1 মিনিটের, ঠিক আছে, এরকম লং টার্মের ট্রেড না, এটা 1 মিনিটের ট্রেড। আমার মনে হয় না আমার ইম্প্যাক্ট পড়বে মার্কেটে, আর মাত্র 2 মিনিট পরে আমরা এন্ট্রিটা নিব, একদম ঠান্ডা মাথায়, নর্মাল ইভেন্ট, নর্মাল ট্রেড নিব আমরা, ঠিক আছে। অ্যান্ড রিভার্সালে বেশি ফোকাস থাকবে, যদি লস হয় রিভার্সালে আমরা 20% অ্যামাউন্ট ইউজ করবো। পরের ক্যান্ডেল, ওকে গাইস, এই ক্যান্ডেল আমরা এন্ট্রিটা নিতে যাচ্ছি। ওকে, রিভার্সালের জন্য আমি 20% অ্যামাউন্টটা সিলেক্ট করে রাখি, ঠিক আছে। টাইমটাও সিলেক্ট করে রাখি যদি লাগে, ঠিক আছে, কারণ এতটা কনফিডেন্ট আমি না এই ইভেন্টে, টু বি অনেস্ট। ওকে, ইম্প্যাক্ট শুরু হয়ে গেছে। আই থিঙ্ক আমার কোনো ইম্প্যাক্ট পাবো না, নর্মাল ইম্প্যাক্ট পড়বে, একদম অ্যাজ ইউজুয়াল ইম্প্যাক্ট, নর্মাল একটা বড়, মানে নর্মাল ক্যান্ডেল যেমন বড় হয় এরকমই হবে, নাথিং এলস। ডাটা এসে পড়ছে 619, ওকে, ঠিক আছে। কোনো রিভার্সাল লাগবে না, মেবি সলিড 1 মিনিটের ক্যান্ডেলে যায়, তাই 11 সেকেন্ড আছে, 8 সেকেন্ড আছে, মার্কেট লাস্ট মুহূর্তে। ওকে গাইস, লাস্ট মুহূর্তে কেওড়া হয়ে গেছে, ঠিক আছে। সো এখন 2 মিনিটের কিন্তু রিভার্সাল নেওয়া যায়, লাস্ট সেকেন্ডে লস হয়ে গেছে। ওকে, আমরা এই ক্যান্ডেলটা দেখি, এই ক্যান্ডেল শেষ হওয়ার পরে আমরা রিভার্সাল নিয়ে নিব। আমারই হয় নাই, ডাটা 619, এরকম ইম্প্যাক্টই পড়ে নাই, আর ইম্প্যাক্ট বলা যায় না। ওকে গাইস, এই ক্যান্ডেল শেষে আমরা আপ ডিরেকশনে ডাবল ট্রেড নিব, ঠিক আছে। 20% অ্যামাউন্ট আমি সেট করে দিছি, অ্যান্ড আপের ডিরেকশনে আমি ট্রেড নিয়ে নিছি, পারফেক্ট। লেটস গো, 3 মিনিটের আপে ট্রেড নিয়ে নিছি আমি, অ্যান্ড আই হোপ এটা একটা ভালো লেভেলের প্রফিট হয়ে যাক। আগের ট্রেডে $65.68 আমি লসে আছি, ঠিক আছে। অ্যান্ড নেক্সট ট্রেড 20% অ্যামাউন্ট আমি ট্রেড নিছি। ওকে, এটা একটা সলিড হয়ে যাবে, কারণ নর্মাল টেকনিক্যালি কোনো এটা কোনো নিউজই হয় নাই, ঠিক আছে। এটা কোনো নিউজের জাতি হয় নাই, এটা কোনো নিউজই বলা যায় না, এটার কোনো ইম্প্যাক্ট নাই, ঠিক আছে। তারপরেও যাই হোক, আমাদের লাস্ট সেকেন্ডে লস দিয়ে দেয়, ভালো করছে, কোনো প্রবলেম নেই। অ্যান্ড উই হ্যাভ ব্যাকআপ, রাইট। অ্যান্ড এটা যদি টেকনিক্যালি অ্যানালাইজ করি, এইটা ইজি আপ, না বলার কিছু নেই। এটা টেকনিক্যালি থিঙ্ক করলে জাস্ট লেভেলটা আছে, মার্কেটটা এখান থেকে ইজি আপ। ওয়েল গাইস, 118.23, ওয়েল ইটস ফাইন, পারফেক্ট। এটা আহামরি কোনো ইম্প্যাক্ট না গাইস, এটা কোনো ইম্প্যাক্ট না, জাস্ট টেকনিক্যাল শর্ট, ঠিক আছে। সো এই কারণেই দেখলেন আমি বলছি রিভার্সাল লাগতে পারে, রিভার্সাল লাগতেছে ইনস্ট্যান্ট ফর 2 মিনিটস ওয়ার্কস। ওকে, অ্যান্ড ভিআইপিতেও আমি আসলে সিগন্যালটা দিয়ে দিই, কারণ যেহেতু আমি ট্রেড করতেছি, আমি চাই না আমার ভিআইপি মানুষরা মিস করুক, ঠিক আছে। অ্যান্ড ফাইনালি আমাদের এটা প্রফিট, অ্যান্ড উই আর নাও $194 প্রফিটে আছি, ডে 3 ওভার গাইস। বাট মেইন কথা হচ্ছে, ইয়েস, মার্কেট সবসময় অপরচুনিটি দেয়, আমাদের অপরচুনিটি নিয়ে ট্রেড করা উচিত, আমাদের মানি ম্যানেজমেন্ট প্রপারভাবে ইউজ করা উচিত। কারণ এইটা যদি আমার লস যাইতো, তাহলে আমার কি হইতো, এইটা যদি $118 লস যাইতো, তাহলে তাও আমি কিন্তু প্রফিটে থাকতাম, 3 ডেজ তাও আমি প্রফিটে থাকতাম, কারণ এটি ম্যানেজমেন্ট, ঠিক আছে। দেখেন টোটাল 6টা 7 8 9 10টা ট্রেড করা হয়েছে 3 ডেজ মিলা। 10টা ট্রেডে যদি দেখি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা উইন, মাত্র 6টা উইন, 4টা লসে আমরা $194 প্রফিট আসছি। এটার রিজন কি? এটার রিজন কিন্তু প্রপার মানি এটা ম্যানেজ করতেছি আমরা, ঠিক আছে। এন্ড এই শিটের কাজটা কি, আপনি একটা জিনিস ভাবেন তো, এই প্রপার ম্যানেজমেন্টটা যে আমি করতেছি, এটা এরকম শিট না থাকলে আমি পারতাম? মাথায় কি ক্যালকুলেট করতেন সব? না, এই শিটটা থাকলে আপনি দেখতেছেন, আপনি ওভারভিউটা দেখতেছেন, ঠিক আছে। আজকে আর একটু বেশি প্রফিট থাকতো যদি লাস্টে এই
রিভার্স না করতো মার্কেটটা। এনিওয়ে দেখেন টোটাল রেজাল্ট দেখেন আমাদের, ঠিক আছে। ডে 3 সাকসেসফুলি উইথাউট লস, আমরা ওভারঅল প্রফিট আছি। ডে 3 ডান। যারা এখন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতেছেন সবাইকে থ্যাঙ্কস। এন্ড ডে 3 তে অতিরিক্ত ব্লক টক রাখলাম না। একটা জিনিস দেখেন, ভিআইপিতে আমি যে ট্রেডগুলো নেই, নিজের পার্সোনাল যে ট্রেডগুলো নেই, সেই ট্রেডেও কিন্তু সিগন্যালগুলো ভিআইপিতে প্রোভাইড করে থাকি। নর্মালি রেগুলার তো সেশন থাকে, আমরা রেগুলার সেশন দিই, ঠিক আছে। কি পরিমাণ মানুষ প্রফিট করতেছে এটা আপনি এখন বুঝবেন না, আমার মুখের বলাতেও বুঝবেন না। যতগুলা ট্রেড এখানে নেওয়া হয়েছে সবগুলো কিন্তু আমার ভিআইপিতেও অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক আছে। যেই ট্রেডে ডাবল অ্যামাউন্ট লাগে ওই ট্রেডেও ডাবল অ্যামাউন্ট ইউজ করা হয়েছে। আরেকটা জিনিস, ফার্স্ট ডেতে আমাদের লস গেছিল, এটা আমার লস গেছিল, ভিআইপিতেও লস গেছে, সেটা আমি নিজে ট্রেড করে নাই, কিন্তু ভিআইপিতে সিগন্যাল দিয়া ডাবল অ্যামাউন্টের ডাবল ট্রেডের প্রফিটও করে দিছি, ঠিক আছে। কারণ আমার কখনোই পছন্দ না যে আমার মেম্বাররা লস করুক, অ্যান্ড আমি চাই তারাও যাতে প্রফিট করুক। তাদের এই শিটটা অলরেডি প্রোভাইড করে দেওয়া হয়েছে, ঠিক আছে। কিভাবে কপি করবেন এই শিটটা, সব সিম্পলি ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে মেকে কপি করলে আপনার ড্রাইভে সেভ দিয়ে রাখতে পারবেন। তারপর আপনি ডাউনলোড করতে চাইলে ফাইলে যাবেন, ডাউনলোডে টিপ দিবেন, মাইক্রোসফট এক্সেল, ঠিক আছে। এইখানে ডাউনলোড দিবেন, ডাউনলোড দেওয়া তারপরে আপনি এটারে আপনার মতো করে যেভাবে এডিট করতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, ওভারঅল $194 প্রফিট অ্যান্ড ডে 3 আমাদের শেষ। সিম্পল অ্যালগোরিদমটা বুঝেন, ওয়াই মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট। ফার্স্ট ডে আমরা লস করছি, আমরা কিন্তু ওভার ট্রেডিং করি নাই যে লস গেছে কেন আমরা আরো ট্রেড করি, লসটা রিকভার করবো। এই জিনিসটা যখনই করতে যান ব্যালেন্স জিরো হয়ে যায়। আমরা করছি ফার্স্ট ডে লস গেছে, ওকে যাক, যাইতেই পারে। সেকেন্ডে 3টাই প্রফিট, ঠিক আছে। 3টা প্রফিটের কারণ কি, মার্কেট ভালো পাইছি, ফার্স্ট ট্রেড প্রফিট ডান। সেকেন্ড ট্রেডে আমরা ইভেন্ট আসছিল, এটা একটা অপরচুনিটি, ইভেন্টে আমি শিওর ছিলাম, আর এই ইভেন্ট গত 1 বছরে মনে হয় না আমার একবারও প্রেডিকশন ভুল গেছে, সো প্রফিট, ঠিক আছে। ইভেন্টে যেহেতু আমাদের রিভার্সালের ব্যাকআপও থাকে, এটা তো আরও ভালো, সো প্রফিট হইতোই। সো ইভেন্টে প্রফিট 20%, এক ট্রেডে প্রফিট, ওকে। ইভেন্টে অপরচুনিটি পেয়েছি, 20% গেইন করছি। রিভার্সালেও প্রফিট, আমরা 5% ট্রেড নিয়েছিলাম অনলি, প্রফিট ডান। ডে টু ফার্স্ট ট্রেড লস, মার্কেট ট্র্যাপ করতেই পারে, কিন্তু মার্কেট ট্র্যাপ করে কিন্তু আমাদের এক্সাক্ট ডিরেকশনটা জানাইছে, এন্ড আমরা ট্রেড করছি, প্রফিট। তারপরে এই যে ইভেন্টে একটু জন্য লস হয়ে গেল, নো প্রবলেম, রিভার্সালে আমরা ডাবল অ্যামাউন্ট মারছি, আর এটা কোনো ইম্পর্টেন্ট ইভেন্ট ছিল না, ইম্প্যাক্ট পড়বে কি পড়বে না আমি জানতাম না, ডাটা অনুযায়ী যা এক্সপেক্ট করছিলাম তাই হয়েছে। তার ওভারঅল প্রফিট। একটা জিনিস দেখেন হিস্টোরি আপনাদের এখানে, ঠিক আছে। এখানে এই যে ডে 1 দিন 2 দিন 3 দিন প্রত্যেক দিনের ট্রেড আপনাদের দেখানো হইতেছে। আমাদের আরো 4টা দিন আছে, এক সপ্তাহে $400 আমার টার্গেট, তার বেশিও হইতে পারে। যদি একটু বেশি করে রিস্ক আমি নিতেছি, আপনাদের সাজেস্ট করবো না এত বেশি রিস্ক নিতে, আপনাদের সাজেস্ট করবো আমার মানি ম্যানেজমেন্টের ভিডিওর আগে দেখবেন, ঠিক আছে। মানি ম্যানেজমেন্টের ফুল ডিটেলস ভিডিও আছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, ডে 4 এ আপনাদের সাথে দেখা হবে। এনজয়, এন্ড ভিআইপি গ্রুপ ডিসক্রিপশন চেক।